ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কিভাবে যোগটি করতে পারি। আমাদের বলা হয়েছে কিভাবে যোগটি করতে পারি, অর্থাৎ নিচে দেখো আমরা একটি যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে যে এই যোগ অঙ্কটি কিভাবে আমরা করতে পারি। আচ্ছা, এই দুটিকে যোগ করে যে সংখ্যাটি আমরা পাবো, যে উত্তরটি পাবো, সেটিকে এই সমানের পরে যে খালি ঘর রয়েছে, এই খালি ঘরে কিন্তু আমাদের সেই উত্তরটি লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে কোনো যোগ অঙ্ক আমরা কিভাবে সমাধান করতে পারি? তোমাদের সবসময় মনে রাখতে হবে, যোগ অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় এই শেষের দুটি অঙ্ককে প্রথমেই যোগ করতে হবে। ঠিক আছে? প্রথমে আমরা শেষের দুটি অঙ্ককে যোগ করব, তারপরে তার আগের দুটি অঙ্ককে, অর্থাৎ এই মাঝের দুটি অঙ্ককে যোগ করব, এবং তারপরে আমরা সবার শেষে এই প্রথম দুটি অঙ্ককে যোগ করব। অর্থাৎ উল্টো দিক থেকে যোগ করতে করতে আমরা এই শেষের প্রথম দিকে যাব। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা একটু অন্যভাবে বলি, দেখো আমরা জানি কি এই সংখ্যার একদম শেষে যে রয়েছে এটিকে বলে হচ্ছে একক, তাই না? স্থানীয় মান যদি আমরা চিন্তা করি তাহলে এটিকে বলা হয় একক। এগুলো আমরা আগেই কিন্তু শিখেছি। এটি হচ্ছে একক, তার আগেরটি দশক, তার আগেরটি শতক। অর্থাৎ প্রথমে আমাদের এককের সঙ্গে একককে যোগ করতে হবে, দশকের সঙ্গে দশক, এবং তারপরে শতকের সঙ্গে শতক। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এটিকে একটু সমাধান করি। এখানে শেষে রয়েছে ৮, এখানে রয়েছে ৪। তাহলে ৮ এবং ৪-এর মধ্যে কে ছোট? আমরা জানি ৪ ছোট, তাই না? ৪-এর জন্য যদি আমরা ৪টি দাগ দিই, দেখো ১টি, ২টি, ৩টি, ৪টি। ৪-এর জন্য আমরা ৪টি দাগ দিলাম। এবারে এই ৮-এর পর থেকে যদি ৪ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? ৮, ৯, ১০, ১১, ১২, কত হয়? ১২ হয়, তাই না? আমরা যোগ করে পাচ্ছি ১২। তাহলে এই পুরো ১২কেই কি এখানে লিখে দেব? না বন্ধুরা, ১২-র শেষে যে ২ রয়েছে, এই শেষের ২কে লিখে দেবো আমরা এইখানে শেষে। কেন এটিকে শেষে লিখলাম? কারণ হচ্ছে এই শেষের দুটি অঙ্ককে যোগ করেই তো আমরা এই ১২ পেয়েছি, তাই না? এই জন্য ২কেও আমরা শেষেই লিখে দেব। শেষ থেকে লিখতে লিখতে কিন্তু আমরা এই প্রথম দিকে যাব। হ্যাঁ, আচ্ছা, এই ২কে লিখলাম এইখানে। এখন এই যে ১ থেকে যায়, এই ১টাকে কিন্তু আমরা হাতে রেখে দেব। হ্যাঁ, এটিকে বলা হয় হচ্ছে হাতে রেখে যোগ। এটিকে, এই ১কে আমরা পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এবার দেখো যদি এই মাঝের সংখ্যার সঙ্গে এই মাঝের সংখ্যাটিকে আমরা যোগ করি, এখানে রয়েছে মাঝে ৬, এখানে রয়েছে ৯। ৬ এবং ৯-এর মধ্যে কে ছোট? আমরা জানি ৬ ছোট। ৬-এর জন্য ৬টি দাগ দাও। ১, ২, ৩, ৪, ৫, ৬। আমরা ৬টি দাগ এখানে দিয়ে দিলাম। এবারে ৯-এর পর থেকে যদি এই ৬ পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, কত হয়ে গেল? ১৫। এই ১৫-র সঙ্গে আমাদের হাতে যেহেতু আরও ১ ছিল, ১৫ এবং এই ১ মিলে কত হয়ে যায়? ১৬। কত হয়ে যায়? ১৬, তাই না? এবারে এই ১৬-র শেষে যে ৬ রয়েছে, এই ৬টাকে লিখে দেবো আমরা এই যে আগে। ঠিক আছে? আচ্ছা, এবং এই যে ১ রয়েছে, এটিকে আবারও আমরা কি করব? হাতে রেখে দেব। হ্যাঁ, এটিকে পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এবার যদি এই প্রথম সংখ্যার সঙ্গে এই প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে প্রথমে রয়েছে ৪, এখানে রয়েছে ৩। এই দুটির মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি ৩ ছোট। ৩-এর জন্য ৩টি দাগ দাও। ১টি, ২টি, ৩টি। ৩-এর জন্য আমরা ৩টি দাগ দিলাম। এবার ৪-এর পর থেকে যদি ৩ পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? ৪, ৫, ৬, ৭, কত হয়? ৭ হয়। ৭-এর সঙ্গে যদি আমরা হাতের এই ১কে যোগ করে দিই, ৭ এবং হাতের এই ১ মিলে হয়ে যায় ৮, কত হয়? ৮। আমরা এই ৮কে কিন্তু শুরুতে লিখে দেব। হ্যাঁ, তাহলে আমাদের মোট কত হয়ে গেল? ৮৬২। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? আমরা এইভাবে করে সমস্ত যোগ অঙ্কগুলো সমাধান করব। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদের উত্তর হয়ে গেল ৮৬২। আচ্ছা, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি, এইখানে কিন্তু সেই বিষয়টি আমাদের বলা হয়েছে। হ্যাঁ, আমি যেভাবে বুঝিয়েছি, তোমরা যদি সেটি বুঝতে পারো তাহলে আর এখানে আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এবার যদি একটু নিচে লক্ষ্য করি, এই অঙ্কটি কিন্তু এইখানে আমাদের দেখানো হয়েছে। দেখো, এখানে উত্তর হয়েছে ৮৬২, আমাদেরও কিন্তু উত্তর হয়েছে ৮৬২, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজুর একটি খাতায় ২৬৭ পৃষ্ঠা কাগজ আছে।
আরেকটি খাতায় 145 পৃষ্ঠা কাগজ আছে। দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠা কাগজ আছে, হ্যাঁ, এবং আরেকটি খাতায় 145 পৃষ্ঠা কাগজ আছে। এবারে আমাদের বের করতে বলা হয়েছে দুইটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত, অর্থাৎ এই দুটি খাতা মিলে মোট কত পৃষ্ঠা কাগজ আছে। আমরা কিভাবে বের করব? এই যে একটি খাতায় যেহেতু 267 পৃষ্ঠা কাগজ রয়েছে, এই কাগজের সঙ্গে অর্থাৎ এই সংখ্যার সঙ্গে যদি আমরা এই সংখ্যাটিকে যোগ করে দেই, তাহলেই তো পেয়ে যাব যে দুইটি খাতা মিলে মোট কতটি পৃষ্ঠা কাগজ রয়েছে, তাই না? আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। আমরা যদি এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করি, এই দেখো এই দুটি সংখ্যাকে আমরা এখানে যোগ করেছি, 267 যোগ 145। আমরা যদি এই দুটিকে যোগ করি তাহলে কত হয়? দেখো, আমরা জানি প্রথমে শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। এখানে রয়েছে 7, এখানে রয়েছে 5। 7 এবং 5-এর মধ্যে কোনটি ছোট? আমরা জানি 5 ছোট। 5-এর জন্য 5টি দাগ দাও। এই দেখো 1 2 3 4 5, আমরা কিন্তু 5টি দাগ এখানে দিয়ে দিলাম। 5-এর জন্য 5টি দাগ দিলাম। তাহলে 7-এর পর থেকে যদি 5 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 7 8 9 10 11 12, কত হয়? 12 হয়, তাই না? 12-র এই 2কে কিন্তু আমরা লিখে দেব শেষে, তাই না? শেষে লিখলাম 2, হাতে আমাদের কত থেকে গেল? 1 থেকে গেল, তাই না? এটিকে পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবার মাঝের দুটি সংখ্যাকে একটু যোগ করো। এখানে রয়েছে মাঝে 6, এখানে রয়েছে 4। তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 4 ছোট। 4-এর জন্য 4টি দাগ দাও। 1 2 3 4, আমরা 4-এর জন্য 4টি দাগ দিলাম। তাহলে 6-এর পর থেকে যদি 4 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 6 7 8 9 10, কত হয়? 10। 10-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, 10 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল এবারে 11। আচ্ছা, 11-র এই যে শেষে রয়েছে কত? 1। এই শেষের 1কে লিখে দেবো আমরা এইখানে আগে, তাই না? এবং এই 1টা কিন্তু আমাদের আবারও হাতে থেকে গেল, তাই না? এটিকে পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবার প্রথম দুটি সংখ্যাকে যোগ করো। এখানে রয়েছে 2, এখানে রয়েছে 1। আমরা জানি 2 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 3। 3-এর সঙ্গে হাতে যেহেতু আরও 1 ছিল, তাই না? 3 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল এবারে 4। তাহলে আমরা মোট কত পাচ্ছি? 4। আমরা এই শুরুতে কিন্তু লিখে দেব 4। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত হয়ে গেল? 412। এটিই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 412টি। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে শিশু রয়েছে। সে বলেছে কিভাবে যোগটি করতে পারি। তাহলে এই যোগটি আমরা কিভাবে করতে পারি? আমরা তো ইতিমধ্যেই বুঝতে পেরেছি যে কিভাবে করে করতে হয়, তাই না? আচ্ছা, যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো এই যোগটিকেই উপরে নিচে সাজিয়ে কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। তোমাদের যদি এইভাবে উপরে নিচে সাজিয়ে যোগ করলে সুবিধা হয়, তোমরা আলাদা জায়গাতে এইভাবে করে সাজিয়েও কিন্তু যোগ করতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই তোমরা করতে পারো। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।